গাজা সিটি দখলের পরিকল্পনা ঘিরে এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে পশ্চিমা বিশ্ব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তেল আবিবকে রীতিমতো তুলোধুনো করেছে ইউরোপীয় দেশগুলো। নেতানিয়াহু প্রশাসনের বিরোধিতা করে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে চীনের মতো পরাশক্তিও। পাশাপাশি ইসরায়েলকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার মতো কয়েকটি দেশ। Innovation for smarter life. রীতি ভেঙে সাপ্তাহিক ছুটির দিন রোববারই গাজা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হয় জরুরি অধিবেশন। আলোচনার বিষয়বস্তু ছিল গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনা। সেশনে তেল আবিবের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে নিরাপত্তা পরিষদের সদস্যরা। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনাকে ভুল আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির দাবি, এ ধরনের সামরিক অভিযান সমাধানের কোনো পথ নয়, উল্টো আরও সংঘাত বাড়াবে। দ্রুততম সময়ে ইসরায়েল সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। সামরিক অভিযানের মাত্রা বাড়লে সংকট দূর করবে না, জিম্মিদের মুক্তিও নিশ্চিত হবে না। এটি সমাধানের নয়, রক্তপাতের পথ। ইসরায়েলের কড়া সমালোচনা করেছে আরেক পশ্চিমা দেশ ফ্রান্স। গাজাবাসীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পরাশক্তি চীনও। প্যারিস সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানায় এ ধরনের সিদ্ধান্তের। সেখানকার বাসিন্দারা ইতোমধ্যেই ভয়াবহ অবস্থায় বাস করছে। প্রতিদিন ক্ষুধার্ত শিশু আর ত্রাণ সংগ্রহকারীদের মৃত্যুর ছবি আর নেওয়া যাচ্ছে না। গাজা ফিলিস্তিনের মানুষদের, ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এটি। ভূখণ্ডটি দখলের যে কোনো প্রচেষ্টাই সর্বোচ্চ উপায়ে প্রত্যাখ্যান করা হবে। অবিলম্বে গাজা সিটি দখলের পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে আসার দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া। ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানাই। এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে। জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা পরিষদে বাকিরা ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের সুর নরম ছিল মিত্র ইসরায়েলের সিদ্ধান্ত ইস্যুতে। অনিক রহমান, যমুনা নিউজ।